নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত কি এই সম্পর্কে এবং ইবাদতের সারাংশ কি এই সম্পর্কে আমি সম্যক ধারণা, বিরল তত্ত্ব এবং বিরল তথ্য উপস্থাপন করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে অবশ্যই এর থেকে আর অনেক গভীর তথ্য এবং দর্শন আপনারা লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। একটি কথা আছে যে খেয়ালে অজু, ধ্যানে নামাজ। আমরা যে ধর্মের মানুষই হই না কেন, আমাদের জন্য তথা মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং বন্দিগি এবং সর্বশ্রেষ্ঠ উপাসনা কি এই সম্পর্কে বিভিন্ন মহাজন বিভিন্ন ধরনের মন্তব্য তারা করে গেছেন, কিন্তু আমি এর সারাংশটুকু শুধু আপনাদের সামনে উপস্থাপন করব। আর তাহলে এই যে ধ্যানই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদতের সারাংশ। কারণ যে ইবাদতে ধ্যান নেই, যে ইবাদতে খেয়াল নেই, যে ইবাদতে মনোযোগ নেই, যে ইবাদতে মনোনিবেশ নেই, সেই ইবাদত বলে গণ্য হবে না। এই বিশ্ব জগতে আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষের জন্যই একমাত্র ইবাদত এবং মানুষের জন্যই একমাত্র ধ্যান এবং উপাসনা। আর উপাসনা বলতেই ধ্যানকে বোঝানো হয়েছে। আমরা যারা ইসলাম ধর্মে আছি, আমাদের জন্য নামাজ, রোজা, হজ, জাকাত সহ অসংখ্য ইবাদতের কথা বলা হয়েছে এবং আমরা এই সবগুলো যা যতটুকুন সামর্থ্য অনুযায়ী আমরা পালন করে থাকি এবং যার উপরে যেটা প্রযোজ্য সেটা আমরা পালন করে থাকি। এর মধ্যে থেকে সবচাইতে যে বিষয়টি আমাদের অবশ্যই অত্যন্ত গুরুত্ব দিতে হবে সেটা হলো যে প্রত্যেকটি ইবাদতের মধ্যে যেন মনোযোগ থাকে এবং এই মনোযোগটাই হলো ধ্যান। এবং একটি প্রবাদ আছে যে খেয়ালে অজু, ধ্যানে নামাজ। আমরা যে অজু আমরা করে থাকি যে নিয়মে, সেই অজুর সঙ্গে সঙ্গে যেন আমাদের একটা খেয়াল থাকে এবং সেই খেয়ালটা আমাদের পরম প্রভু পরওয়ারদিগার আল্লাহ জাল্লা শানহুর প্রতি যেন আমাদের একটা খেয়াল আসে যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন এবং তার উপাসনা আমাদের করতে হবে। এরপরে যখন আমরা নামাজ বা সালাত কায়েম করব, সেই নামাজ এবং সালাতের মধ্যে যেন অবশ্যই ধ্যান নিমগ্নতা থাকে। যদি ধ্যান না থাকে তাহলে উহার নামাজ বললে পরিগণিত হবে না। কারণ একমাত্র ধ্যানের মাধ্যমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। এবং এই জন্য মহাজন, মহাজ্ঞানী এবং তত্ত্বজ্ঞানী এবং সুফি দর্শন এবং ইলমে তাসাউফ সব কিছুর মধ্যেই যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকার স্থান পেয়েছে সেটি হলো ধ্যান। ধ্যান ছাড়া কোনো ইবাদত বলে পরিগণিত হবে না, শুধু সেটা নিয়ম কানুন পালন করা মাত্র। কিন্তু যদি সেই উপাসনার মাধ্যমে যদি আপনি নগদ কিছু পেতে চান, সেই উপাসনার মাধ্যমে যদি আপনারা সত্যিকার অর্থে কোনো প্রাপ্তি আপনারা লাভ করতে চান, জীবনের জন্য কিছু যদি অর্জন করতে চান, তাহলে অবশ্যই সেই ইবাদতের মধ্যে আপনাদের অবশ্যই ধ্যান থাকতে হবে। এবং কিভাবে আমরা ধ্যান করব? ধ্যান আমরা নামাজের মাধ্যমে ধ্যান করতে পারি, আমরা ওজুর সময় ধ্যান করতে পারি, আমরা বিভিন্ন মোরাকাবা মুশাহাদার মাধ্যমে আমরা ধ্যান করতে পারি, আমরা পা মুড়িয়ে বসে থেকেও ধ্যান করতে পারি, আমরা যখন আত্মাহেতু বলি তখন আমরা ধ্যান করতে পারি। এবং পুরো নামাজটাই আমাদের ধ্যানের মধ্যে আমাদের নিমগ্ন থাকতে হবে এবং আমাদের অন্তঃস্থলে আমাদের প্রবেশ করতে হবে। এবং আমি যেটা বলি যে অনেকেই
আনুষ্ঠানিক এবাদতের সঙ্গে সঙ্গে আপনারা আমরা ধ্যান করতে পারি। অন্য যে কোনো একটা সময় বেছে নিয়ে আমরা ধ্যান করতে পারি। পা মুড়িয়ে বসে থেকে আমরা ধ্যান করতে পারি। নামাজের শুরুতে বসে আমরা ধ্যান করতে পারি। কিন্তু ধ্যান করতে হবে। কিন্তু কীভাবে ধ্যান করতে হবে? ধ্যান করার সময় অবশ্যই আপনার চক্ষু বন্ধ করতে হবে। অর্থাৎ আমাদের বাহির জগৎকে মৃত ঘোষণা করতে হবে। বাহির জগৎকে মৃত ঘোষণা করে এবং পার্থিব জীবনের সমস্ত চিন্তা চেতনাকে দূরে ঠেলে দিয়ে এবং পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, জাগতিক সমস্ত চিন্তা ভাবনাকে দূরে ফেলে দিয়ে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, তার প্রতি ধ্যান করতে হবে। তিনি কোথায় আছেন? আমাদের মনে করতে হবে যে আমাদের মধ্যেই তিনি বিরাজমান। সুতরাং চক্ষু বন্ধ করে যদি কোনো মানুষ তার নিজের দেহের ভিতরে সে বিচরণ করে, তার দেহের ভিতরে যদি সে পরওয়ারদিগারকে খুঁজে, তাহলে ধ্যানের মাধ্যমে তাকে খুঁজতে হবে এবং দেহের মধ্যেই তাকে খুঁজে পাওয়া যাবে এবং অবশ্যই তার দিদার তিনি লাভ করতে পারবেন তার দেহ ভাণ্ডারে। তাহলে আমাদের দেহ ভাণ্ডারটা কী? আমাদের দেহ ভাণ্ডারটা এমন একটি দেহ ভাণ্ডার যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অধিষ্ঠান রয়েছে। একথা আপনাকে বিশ্বাস করতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে এবং এই জন্য চক্ষু বন্ধ করতে হবে। চক্ষু বন্ধ করে নিজের দেহের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত এবং দেহের ভিতরে যা কিছু আছে সেখানে আমাদেরকে অবশ্যই ধ্যানমগ্নতার সঙ্গে আমাদের দেহের ভিতরের যে অস্তিত্ব রয়েছে এবং অশরীর অস্তিত্ব রয়েছে এবং আমার দেহের ভিতরে যে পাওয়ার রয়েছে, আমাদের দেহের ভিতরে যে আত্মা রয়েছে, আমাদের দেহের ভিতরে যে রূহ রয়েছে, আমাদের দেহের ভিতরে যে জীবাত্মা, বিবেকাত্মা, পরমাত্মা রয়েছে, এগুলো সমস্ত কিছু আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আমাদের দেহের ভিতরে নূর রয়েছে, আমাদের দেহের ভিতরে নূরের ভাণ্ডার রয়েছে, এই সমস্তগুলো আমাদের অবশ্যই আমাদের ধ্যানের মাধ্যমে আমাদেরকে শনাক্ত করতে হবে এবং এইভাবে ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে আমাদের দেহের ভিতরের কোষগুলোকে খুলে যাবে, মস্তিষ্কের কোষগুলো খুলে যাবে এবং আমাদের অন্তঃচক্ষুকে খুলে যাবে এবং একসময় সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরম নূরকে আমরা দর্শন করতে পারবো এবং তখন আমরা আমাদের সেই ধ্যানের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই সান্নিধ্য এবং নৈকট্য আমরা লাভ করতে পারবো এবং তার দিদারকে আমরা লাভ করতে পারবো এবং এটা একমাত্র ধ্যানের মাধ্যমেই আমাদের সম্ভব। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা যে ধর্মেই থাকি না কেন, আমরা যেন ধ্যানের সহিত ইবাদত বা উপাসনা করে থাকি এবং করি এবং আমাদের দেহ ভাণ্ডারে যেন আমরা মন্থন করে এবং সেখানে আমাদের দেহের ভিতরে যে সুপ্ত ঘুমন্ত আত্মা রয়েছে সেটাকে যেন আমরা জাগ্রত করতে পারি এবং আমরা যেন আল্লাহর নূরকে দর্শন করতে পারি এবং সেই আল্লাহর সঙ্গে যেন আমরা সেই এলহামের মাধ্যমে আমরা যেন তার সাথে চেনা জানা এবং ব্যাখ্যা লাভ করতে পারি এবং সেই মকসিদ মঞ্জুলি যেন আমরা পৌঁছতে পারি এবং সেটা একমাত্র ধ্যানের মাধ্যমেই সম্ভব। সুতরাং আমি আপনাদেরকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত উপাসনা এই ধ্যানের দিকে আপনাদেরকে আহ্বান জানাবো যেন আমরা সকলেই আমাদের এই ধ্যানের মাধ্যমে আমরা সেই অসাধ্যকে আমরা সাধন করতে পারি এবং আমরা যেন সেই পরম প্রশান্তিময় আত্মার সান্নিধ্য লাভ করতে পারি, করে ধন্য হতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকে আমি আলোচনা এখানে পরিসমাপ্ত করছি। ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।